ধন্যবাদ, শারদীয় শুভেচ্ছা আপনাকেও। দেখতে পাচ্ছেন যে মহা অষ্টমীর যে কুমারী পুজো, সেই কুমারী পুজো দেখা যাচ্ছে বন্দনগরী চট্টগ্রামের শান্তনেশ্বরী মন্দিরে। প্রতি বছরের ন্যায় এবছরও আমরা দেখছি শান্তনেশ্বরী মন্দিরে এই কুমারী পুজোর আয়োজন করা হয়েছে। তো এবার আমরা দেখতে পাচ্ছি কুমারীর কুমারী হিসাবে, কুমারী দেবী হিসাবে আমরা দেখতে পাচ্ছি ছয়জন শিশুকে কিন্তু এখানে বসানো হয়েছে। তো একটু দেখানোর চেষ্টা করছি, কুমারী দেবীর আসনে বসানো হয়েছে 6 জন কুমারী, যাদের বয়স এখানে 6 থেকে 11 বছরের মধ্যে। তো এখানে নারীদের সম্মান জানাতে, নারীদের যে শ্রদ্ধা জানাতেই, এমনকি নতুন প্রজন্ম যারা আছে তাদের যে নারী সম্পর্কে তাদের সম্মান বোধ যেন হয়, সেই কামনায় কিন্তু আসলে শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীর দিনে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে শান্তনেশ্বরী মন্দিরে প্রতি বছরের ন্যায় এবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুমারী পূজার আয়োজন করা হয়েছে। দেখতে পাচ্ছেন দর্শনার্থী এখানে, এমনকি পূজার্থী যারা আছেন তাদের ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে পূজার্থীরা ছুটে এসেছেন কুমারী দেবীকে পুজো করার জন্য। একটু পরে অঞ্জলি শুরু হবে, সেই অঞ্জলিতে এখানে বিভিন্ন নারীরা সেখানে অঞ্জলি দেবে বলে আমাদেরকে জানিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু খুব সতর্ক অবস্থানে আছে। এখানে যারা এসেছেন তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে এবারে যে কুমারী পুজো মূল আকর্ষণ আমরা দেখতে পাচ্ছি। আমি একটু জানতে চাচ্ছি, কুমারী পুজো এসেছে কেমন লাগছে? কুমারী পুজোয় এসেছি, অনেক ভালো লাগছে। আমার জানা হতে এখানে যে হয় সেটা আমি জানতাম না, এবারে প্রথম জানলাম এবং জেনেই চলে এসেছি। অনেক ভালো লাগছে। মায়ের কাছে প্রার্থনা করে যাতে মা মানে সকল বাচ্চা থেকে শুরু করে সবাইকে যাতে ভালো রাখে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন বরিশালে মিরনের কাছে। জয়, আপনাকে শারদীয় শুভেচ্ছা। আপনি যেমনটা জানাচ্ছিলেন চট্টগ্রামে কুমারী পূজার নানান আয়োজনের কথা। আজকে মহা অষ্টমী। তো অষ্টমী পূজায় সারা দেশের মতো বরিশালেও কিন্তু কুমারী পূজা অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখন এই মুহূর্তে আছি জগন্নাথ দেবের মন্দিরে। সেই মন্দিরে কুমারী পূজা শুরু হবে এখনই। এক কুমারীকে, অর্থাৎ কুমারী কন্যা 3য় শ্রেণীর কালো সন্দর্ভা, তাকে এই কুমারী হিসাবে এই মন্দিরে স্থাপন করা হবে দেবী রূপে। অর্থাৎ আপনি জানেন যে এই মূলত মায়ের জাতিকে সম্মান করা, মর্যাদা দেওয়ার অন্যতম প্রতীক হিসাবে এই কুমারী পূজা আয়োজন করা হয়। এই কুমারী যিনি দেবীর আসনে বসবেন এবং তাকে সবাই পুজো করবে, অর্চনা করবেন এবং তার মধ্য দিয়েই দেবী দুর্গার যে আসন গ্রহণ সেটারও কিন্তু প্রতিষ্ঠিত হয়। এবং তারা যেমনটা ভক্তরা, আমরা এই মুহূর্তে যে মন্দিরে আছে সেখানে অসংখ্য ভক্ত কিন্তু আমরা দেখছি যে যারা এই বিহিত পূজার পরপরই, অষ্টমী বিহিত পূজার পর অঞ্জলি গ্রহণ করেছেন। অঞ্জলি গ্রহণ করার পরে তারপরে আমরা দেখেছি যে তারা প্রসাদ গ্রহণ করেছেন এবং এই মুহূর্তে মূল আয়োজনটা শুরু হবে। মূলত মহা অষ্টমীর যে কুমারী পূজা, সেই কুমারী পূজার আয়োজনটি একটু পরেই শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি যে পুরোহিতরা সেই আয়োজনের জন্য ব্যস্ত সময়ে পার করছেন এবং একটু পরেই আমরা জানি যে কুমারী পূজা আয়োজন করা হবে এবং পুরো কুমারী পূজার মধ্য দিয়ে মহা অষ্টমীর যে পূজা সেটি সমাপ্ত হবে এবং সন্ধ্যা পূজার মধ্য দিয়ে এই মহা অষ্টমী শেষ হওয়ার পরে আগামীকালকে মহানবমী, নবমীর পরে দশমীর বিজয়ের পরে আবার দেবী দুর্গা ফিরে যাবেন কৈলাসে এবং আবার অপেক্ষা করতে হবে 1 বছর। সুতরাং এই পূজায় যাতে করে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং পৃথিবীতে যাতে শান্তি বিরাজ করে, এমনটাই প্রার্থনা করছেন ভক্ত পূজারীরা। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমীতে যে নানান আয়োজন তার সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব আমরা শরীয়তপুরে। সেখানে আছে আমাদের সহকর্মী বিধান। শরীয়তপুরে কি আয়োজন আছে মহা অষ্টমী জানাবেন। মিরন, আপনি যেমনটি বলছিলেন মূলত কুমারী পূজার বিষয়টি থেকে থাকতে শরীয়তপুরে কিন্তু কুমারী পূজার বিষয়টি কিন্তু নেই, মূলত উদযাপন করা হয় না। এছাড়া যে অঞ্জলির যে বিষয়টি ইতিমধ্যে কিন্তু বিভিন্ন মণ্ডপে যে অঞ্জলি, সেই অঞ্জলি কিন্তু শুরু হয়েছে এবং সেই অঞ্জলি কিন্তু চলছে। এখানে যে ভক্ত যারা রয়েছে, বিশেষ করে দেবী মায়ের, তারা কিন্তু আজকের এই অঞ্জলি উপলক্ষে, বিশেষ করে অষ্টমীতে, তারা কিন্তু উপবাস থেকে কিন্তু তারা এই মণ্ডপে এসেছেন। বিশেষ করে মায়ের কাছে তারা নিজেকে সমর্পণ করবেন, এমনটাই কিন্তু তারা বলছেন। তো আমি এই মুহূর্তে রয়েছি সদর উপজেলা চিকন্দ এলাকায়। যদি একটু দেখানোর চেষ্টা করি, আমার পেছনে কিন্তু
যে মণ্ডপটি রয়েছে সেই মণ্ডপটিতে ইতোমধ্যেই অঞ্জলির কয়েকটি ধাপে কিন্তু শেষ হয়েছে। এখানে কিন্তু যিনি পুরোহিত রয়েছেন তিনি কিন্তু এখানে যে মন্ত্রপাঠ করে যাচ্ছেন, অর্থাৎ কিছুক্ষণ পরে কিন্তু এখানে অঞ্জলিটি শেষ হবে। এছাড়াও এখানে যে নানা বয়সী রয়েছে, বিশেষ করে শিশু বা বৃদ্ধ এবং কি নানা নারীরাও কিন্তু এখানে এসেছেন। এরা কিন্তু এখানে মায়ের কাছে তারা সমর্পণ করার জন্য এসেছেন। আমরা স্থানীয়দের সাথে কথা বলতে জানতে পেরেছি যে এই শরীয়তপুরে এবার 102টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাশাপাশি এখানকার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারা কিন্তু 4টি স্তরে নিরাপত্তার এখানে নিশ্চিত নিরাপত্তার রেখেছে। বিশেষ করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তারা কিন্তু সেদিকে সজাগ রেখেছে। আমরা যতদূর জানতে পেরেছি এবার মায়ের আগমন ঘটছে গজে, অর্থাৎ গজ হচ্ছে শান্তি এবং সমৃদ্ধির প্রতীক। অর্থাৎ এবার মায়ের আগমনের মধ্য দিয়ে কিন্তু এখানে পৃথিবীতে শান্তি বিরাজ করবে। পরবর্তীতে তিনি এখানে দোলায় কিন্তু তিনি গমন করবেন, কৈলাসে তিনি ফিরে যাবেন। তো এবার যেই স্থানীয়রা বলছেন শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এবং কি মায়ের কাছে আশীর্বাদ লাভের জন্য তারা এই পুজোটি করে যাচ্ছেন। তো কিছুক্ষণ পরে কিন্তু সন্ধি পূজা আয়োজন করা হবে। সন্ধি পূজা শেষে কিন্তু আজকে অষ্টমীর পূজাটি শেষ হবে। তো এই ছিল শহীদপুর থেকে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী আসিফ টিপু। আসিফ। বিধান মজুমদার অনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।